হাই বন্ধুরা, আজকে আমরা দেখব মৃত ব্যক্তির ভোটার কার্ড সারেন্ডার করা বা জমা করার ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, আমি এখানে একটা ফর্ম নিয়ে এসেছি, ফর্ম 7। সবার প্রথমে যে বিধানসভার আন্ডারে আপনারা থাকেন তার নাম্বারটা লিখবেন এবং তার নামটা এখানে লিখে দেবেন। এরপর আবেদনকারীর নাম, যে আবেদন করছেন সে প্রথমে তার নাম লিখবেন, একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন। এরপরে ভোটার কার্ডের নম্বর, এই ভোটার কার্ডের নম্বরটা ভোটার কার্ডে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। এবং মোবাইল নম্বর, অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নম্বর এখানে লিখে দেবেন। এরপরে মৃত, এই বক্সে টিক করবেন। আর যদি অন্য কোনো কারণে আপনারা ভোটার কার্ড সারেন্ডার করেন তো সেক্ষেত্রে এখানে অনেক কারণ আছে, যেটা হবে সেই বক্সে টিক করে দেবেন। এরপরে একটু নিচে এসে যার ভোটার কার্ড সারেন্ডার করছেন তার প্রথমে নাম লিখবেন, তারপরে টাইটেল লিখবেন এবং ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখে দেবেন। এরপরে ঠিকানা, গৃহ, ভবন বা অ্যাপার্টমেন্ট নম্বর, গ্রাম, শহর, পিনকোড, জেলা, গলি, এলাকা, অঞ্চল, ডাকঘর, ঠিকানাটা আপনারা আপনাদের হিসাবে লিখবেন। এরপর একটা ডিক্লারেশন আছে, এটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে তারিখ, যেদিনকে ফর্মটা জমা করবেন সেদিনকার ডেটটা দেবেন এবং স্থান, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখে দেবেন। এরপরে আবেদনকারী স্বাক্ষর, এখানে আবেদনকারী একটা সাইন করে দেবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা টিপছাপ বা থাম্ব ইমপ্রেশন দেবেন। এরপরের যে পোর্শনটা আছে এটা কিছু করবো না আমরা, এটা হচ্ছে রিসিভ কপি। যখন ফর্মটা জমা করবেন তখন যে জমা নেবে সে এখানে লিখে স্ট্যাম্প দিয়ে আপনাদের রিসিভ কপি দিয়ে দেবে। আর এর সাথে যার ভোটার কার্ড সারেন্ডার করাচ্ছেন তার অরিজিনাল ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স, যে আবেদন করছে তার ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স এবং মৃত ব্যক্তি হলে অবশ্যই ডেথ সার্টিফিকেটের জেরক্স সঙ্গে রাখবেন। যেটা যেটা চাবে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।